Hello friends, Assalamu alaikum. My name is Shraddha and আজকে আমি তোমাদের শিখাবো how to twice use row, rows, columns function oblique formula in MS Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি row, rows, columns function অথবা ফর্মুলা এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। করার জন্য আমরা এখান থেকে এটা আমরা কি করব, সেটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে এখন আমি ধর কি করব, রো ফাংশনটা ইউজ করব। সেজন্য এখানে ক্লিক করা আমি সেই লিখি রো, এই রো আসা করলো। এখন রো নাকি রোস, রো, সেজন্য চাপ দিয়ে আমি রেফারেন্স না দেখে আমি যদি এন্টার দেই 4 আসছে, কারণটা আমরা কয় নাম্বার রো আসছি, 4 নাম্বার রো না, সেজন্য 4 আসছে। আবার আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি আমাদের ইকুয়াল দেখ করি, এই যে আমি ইকুয়াল দেই, দিয়ে আমি রো ফাংশন লিখি, টেপ চাপ দেই, রেফারেন্স আমরা না দিয়ে আমি যদি 600 এন্টার দেই সমস্যা নেই। এই যে আমরা 6 চলে আসছে 6 নাম্বার রোতে যেতে, আমাদের যেহেতু 6 নাম্বার রোতে সেজন্য 6। তো আমরা রেফারেন্স সিলেক্ট করে দিতে পারি। আমি যদি রো লিখি, লেখা আমি এখান থেকে রো ফাংশন লিখি, লেখা আমি যদি টেপ চাপ দিই, রেফারেন্স সিলেক্ট করে দেই, আমি ধরো রেফারেন্স সিলেক্ট করলাম আমাদের কতটুকু, এটা আমি ধরো এখানে ক্লিক করে রেফারেন্স সিলেক্ট করে দিলাম, এন্টার দিই, দিলে 11 চলে আসছে। কি জন্য আমরা 11 নাম্বার রোতে ছিলাম, আমাদের 11 নাম্বার রেফারেন্স দেখা দিচ্ছে 11, সেজন্য 11 নাম্বার রো আসছে। এখন আমরা আমাদের এটা কিন্তু বিষয়টা আমাদের কাজ করলো। ব্যাস, এটা সারা আমি যদি এভাবে করি, ইকুয়াল দেই, ইকুয়াল দিয়ে আমি যদি রো লিখি, রো ফাংশন লেখা টেপ চাপ দেই, আমি যদি এই যে এখান থেকে আমি ধরো এখানে এখন কাজটা আছে, ঠিক আছে, এখন এখান থেকে আমি ধরো টান দিয়ে আমি ধরো এতটুকু আমরা কাজটা এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যদি এন্টার দেই, দিলে এটা কিন্তু আমরা 2 নাম্বার সেলে প্রথমে আমাদের 2 নাম্বার রোতে প্রথমে কাজ ছিল, এন্টার দেই, দিলে 2 আসছে। এখন কিন্তু এই পুরো ডোগুলো আসে না, সবগুলা ডো কয়টা এখানে রো সেটা আসে না, 2 নাম্বার আসছে, কারণ এখানে কিন্তু আগে 2 নাম্বারে কাজ ছিল, পরে আমরা টান দিয়ে আমাদের রো বাড়াইছি, সেজন্য 2 আসছে, মানে 2 নাম্বার রো, একাধিক রো সে আনতে পারলো না। এখন আমরা আমাদের তো এই বিষয়টা ব্যাস এভাবে এই সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, তো সেজন্য আমি যদি এই যে লোকআপ অ্যান্ড রেফারেন্স এই ফাংশনে যাই, যাওয়ার পরে রো ফাংশনের মধ্যে রেফারেন্স আমি এখান থেকে না দেখাই, তো আমি যদি ওকে দিই, দিলে 10 নাম্বার রোতে আসি না, 10 চলে আসছে। পরে আবার এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে কি দিই, লোকআপ অ্যান্ড রেফারেন্স যে এখান থেকে আমি যদি করি রো ফাংশন, পর আমরা আমাদের রেফারেন্স আমি যদি না দেখে আবার ওকে দিই, তাহলেও কিন্তু আসবে, কিন্তু রেফারেন্সটা আমি দেখাই দিলাম কি, আমি ধরো এত দেখাই দিলাম 14 দিয়ে ওকে দিয়ে, দিলে এই 14 চলে আসছে। পরে এটা আমাদের সারা আমি যদি যেভাবে করি, লোকআপ অ্যান্ড রেফারেন্স যে রোতে যাই, যাওয়ার পরে যে এখানে আমরা আসার পরে আমরা আমাদের যদি যেখান থেকে ধরো আমাদের কয় নাম্বার রোতে কার্সর, 3 নাম্বার রোতে কার্সর আছে, এখন এটা থেকে আমি টান দিয়ে আমি ধরো রো বাড়াইলাম আরো। এখন বাড়ানোর পর আমি যদি ওকে দিই, দিলে কিন্তু এই 3 আসছে, কারণ আগে আপনাদের 3 নাম্বার আমাদের রোতে কার্সর ছিল, কিন্তু এখন আমরা আমাদের পরে বাড়াইছি। এখন আমরা আমাদের ধরো এভাবে কাজটা করছে। এখন তো আমাদের এই বিষয়ে দেখলাম 3 নাম্বার রো, তো এটা আমরা যখন দেখলাম, দেখার পরে আমরা কি করব, এটা দেখার পর আমি কি ফাংশন ইউজ করে দেখাইলাম তোমাদের, যে কীভাবে আমরা আমাদের এই রো ফাংশনটা ইউজ করতে পারি। সেম আমি যদি রোস ফাংশন ইউজ করতে চাই, সেজন্য মানে একাধিক রো ফাংশন ইউজ করতে চাই, সেই জন্য আমি যার সাইডে ধরো ইউজ করে দেখাই বা এটা ডিলিট করে দেখাই। এই যে আমি যদি এখানে রোস ফাংশন ইউজ করি, এই যে আমি যদি আমাদের এখান থেকে আগে কিন্তু একটা আমাদের যদি এই বিষয়ে দেখি রোস ফাংশনের মধ্যে পার্থক্যটা কি, আগে এই যে আমাদের যে রো ফাংশন, এটা কিন্তু বলছে রিটার্ন দ্য নাও নাম্বার অফ এ রেফারেন্স। আমাদের যদি এই যে টেপ চাপ দিয়ে আমি যদি এন্টার দেই, তবুও কিন্তু এটা আমাদের কয় নাম্বার রো তা চলে আসবে, কিন্তু মানে রেফারেন্সটা দেখাইলে হবে। কিন্তু এখানে বলছে রেফারেন্স এরিয়াটা দেখাইতে বলছে। এখন আমি যদি এটা এরিয়া, আমাদের রেফারেন্স এরিয়াটা দেখাতে হবে। এখন আমরা আমাদের যদি টেপ চাপ দেই, দেখি কি কাজটা করা, আমি যদি এন্টার দেই, তো এরকম দেখা যাবে আমাদের এরিয়া না অ্যাডে, তো এই যে এরকম আসছে কি জন্য, কারণ এই যে আমাদের কিন্তু আমরা অ্যারেটা দেখাই না, রেফারেন্স অ্যারে, এটা আমরা যদি দেখাই, এই যে অ্যারেটা দেখাই, তাহলে কিন্তু বিষয় সুন্দরভাবে কাজ করবে। অ্যারে কি, এই যে আমাদের এই যে অ্যারেটা দেখাইতে বলছে, আমি ধরো 3 নাম্বার রো থেকে বা আমাদের যে নাম্বার রো থেকে শুরু করে আমি ধরো এত নাম্বার রো পর্যন্ত রাখলাম, ব্যাস রাখার পর আমি কয় নাম্বার রো পর্যন্ত রাখছি, আমাদের এখান থেকে এন্টার দিলেই বুঝতে পারবো এখানে কয় নাম্বার রো পর্যন্ত। আমি যদি এন্টার দিয়ে দিলে এই যে আমাদের কয় নাম্বার রো পর্যন্ত 11 চলে আসছে, 11 নাম্বার রো পর্যন্ত রাখছি, সেজন্য। পরে আবার আমি এভাবে ছাড়া আমি যে এটা আসছে না, আসার পরে
পরে আমি যদি এর পরিবর্তে আমি ধরো কী করে দিই, এখন আমি যে এটা দেখার পর আমরা কী করব, পরে এখন আমরা এভাবে ছাড়া আমি যদি এই যে এখানে যাই আমাদের লোকআপ অ্যান্ড ডিফারেন্স, যাওয়ার পর আমি যদি রোস ফাংশন, এই যে রোস ফাংশন পরে অ্যারেটা দেখাইতে বলছে, এটা অ্যারে। তো অ্যারেটা দেখাবো কি, আমি ধরো দেখাইলাম কি এভাবে না করে আমি ধরো এখান থেকে এই যে এতটুকু দেখাইলাম অ্যারে। দেখানোর পর আমি যদি এখন কী দিই, ওকে দিই, এর আগে ওকে দেওয়ার আগে আমরা কিন্তু এখানে আমরা 12 আমাদের এখানে 12 রো পর্যন্ত দেখাইছি, সেজন্য 12 আসবে। কিন্তু এই যে এখানে কিন্তু আমরা কীভাবে বুঝলাম 12 আসবে, এই যে 12 লেখা আছে 12, পরে যে এখানে আমাদের এখান থেকে ফরম্যাট আমাদের ফর্মুলার রেজাল্ট, তো এখানেও কিন্তু আমাদের 12 লেখা আছে, ওকে দিলে 12 আসছে, মানে 12 এটা কিন্তু এসে পড়ছে, এটা কিন্তু আমাদের অটোমেটিক এসে পড়ছে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, 1 থেকে 12 পর্যন্ত সিলেক্ট করছিলাম, সেজন্য 12 আসছে। ব্যাস এখন আমরা যখন এটা আসার পরে তো এই বিষয়টা আমরা এভাবে কাজ করে। তো আমাদের কি দেখলাম, আমরা আমাদের এই রো আমাদের যে ফাংশন আছে, রোজ ফাংশন আর রো ফাংশনের বিষয় দেখলাম। এখন আমরা দুইটাতে আমরা এখন যদি কলাম আর কলামস ফাংশনের বিষয় দেখতে চাই, আমাদের রো আর রোজ ফাংশনের মতো কিন্তু কলাম আর কলামস ফাংশন সেমই, কিন্তু আমরা ওইটা দেখাচ্ছি রো দ্বারা আর এটা দেখাবো কলাম দ্বারা। এখন আমি যদি করি, এখন আমি এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে এখন আমি যদি বিষয়টা করি আমাদের কলাম, এই যে আমি এখানে কলাম ফাংশন দেখি এই যে চলে আসছে কলাম, এই যে আমার এটা যখন আসলো আমার টেপচাপ দিয়ে দিলে রিফারেন্স না দেখেও যদি এন্টার দেই তবুও কিন্তু 4 চলে আসছে। এখন এই যে 4 আসছে, এটা যখন 4 আসলো আসার পরে আবার আমি যদি এভাবে এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে আমি কলাম, এই যে কলাম ফাংশন আমি লিখি কলাম, এই যে আমরা এখান থেকে আমার সুন্দরভাবে দেখতে হবে এই যে কলাম ফাংশন চলে আসলো। এখানে ক্লিক করে আমি যদি টেপচাপ দিয়ে রেফারেন্স দেখিও দেই, আমি ধরো দেখাইলাম কোথায়, আমি ধরো কোন নাম্বার কলামে, যে এই নাম্বার কলামে দেখাইলাম, পয়েন্টার দিই কয় নাম্বার কলামে, এটা 13 নাম্বার কলাম, এটা কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম। ব্যাস এভাবে না দেখে আমি যদি ইকুয়াল দিয়ে এভাবেও দেখাই, এই যে ইকুয়াল দিয়ে আমি যদি এই যে কলাম ফাংশন চাপ দিয়ে আমি যদি এই যে রেফারেন্স এভাবেও দেখাই তবুও কিন্তু এই যে আমাদের প্রথমে কিন্তু এই কলামে কাজ ছিল, পরে আমরা টান দিয়ে বাকি কলাম বাড়াইছি, এখন আমি এন্টার দিই তো 9 নাম্বার কলামে কিন্তু কাজ ছিল, এটা কিন্তু আমার সহজে পেয়ে গেলাম এই যে 9 নাম্বার কলামে। এখন আমি যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমরা কিন্তু আমাদের একাধিক সিলেক্ট করলে এখানে কম আসে, এই যে এখন আমরা আমাদের মানে একাধিক কিন্তু আসে না। এখন আমি এখানে কিন্তু এই বিষয়টা সেম বিষয়টা আমি যদি এই যে এখান থেকে করি যাই কোথায় লোকআপ অ্যান্ড ডিফারেন্স, যে আমি দেখি কলাম ফাংশন, এই কলাম ফাংশন আসলো আসার পরে রিফারেন্সটা সিলেক্ট করতে পারি, বা না সিলেক্ট করলে আমি যদি এন্টার দিলেই চলে আসছে। এখন আমরা এখানে যখন আসার পরে সেম বিষয়টা আমি আবার লোকআপ অ্যান্ড ডিফারেন্সে যে এই যে কলামে যাওয়ার পর আবার আমরা ডিফারেন্স যদি সিলেক্টও করে দিই, এই যে সিলেক্ট করে দিলাম ওকে দিলে তবুও এইখানে আমাদের 5 আসছে। এখন আমি এখান থেকে 5 নাম্বার কলাম যেহেতু, পরে আবার আমি এখান থেকে ধরো কী করলাম, আমি যে কোনো যে ক্লিক করলাম, করার পর আমি যদি যেখানে ক্লিক করে আমি কি করি, আমি দেখি কোথায় আমাদের অপশনটা, এই যে কলাম আসলো, পর আমরা রেফারেন্স, এখন আমাদের যে রেফারেন্স আছে এটা দেখার জন্য কি করব, আমি ধরো রেফারেন্সটা আমি ধরো সিলেক্ট করে দিলাম একাধিক, এই যে আমি ধরো একাধিক রেফারেন্স আমি এটা অনেক রেফারেন্স সিলেক্ট করে দিলাম, এন্টার দিলে 8 আসছে। মানে আমাদের আমরা এখান থেকে এই যে 8 নাম্বার কলাম থেকে কিন্তু শুরু করছি, সেজন্য 8 আসছে। এটা আমি বলি 8 কলাম না, 1 2 3 4 5 6 7 8 নাম্বার কলাম থেকে শুরু হয়েছে, সেজন্য আমরা 8 নাম্বার কলাম থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা টান দিয়ে আরো কলাম বাড়াইছি, সেজন্য 8 নাম্বার কলামে আসছে, একাধিক কলাম আসে না। এখন আমরা যখন এটা দেখলাম, দেখার পরে কিন্তু আমি যদি কলাম ফাংশন ইউজ করি তাহলে কিন্তু বিষয়টা এখান থেকে আমরা অন্যভাবে কাজ করবে। আমি যদি ইকুয়াল দিয়ে আমাদের এই যে আমাদের কলামস ফাংশন ইউজ করি তাহলে কিন্তু বিষয়টা অন্যভাবে কাজ করবে। আমাদের এই যে অ্যারে সিলেক্ট করতে হবে, এখন টেপচার দিয়ে এখন অ্যারেটা কিন্তু সিলেক্ট করতে হবে, এন্টার দিলে এরকম আসে অ্যারে সিলেক্ট করতে হবে। তো অ্যারে আমি ধরো সিলেক্ট করলাম কি, আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি এখান থেকে কয়টা কলাম সিলেক্ট করছি এটা কিন্তু চলে আসবে অ্যারেটা, এই যে এন্টার দিলেই যে এরকম আসছে, কি জন্য আমাদের বিষয়টা সুন্দরভাবে সিলেক্ট করা হয় না। আমি যদি এখান থেকে এই যে আমরা কলামস ফাংশন ইউজ করে টেপচার দেই, এখন অ্যারেটা আমি যদি সুন্দরভাবে সিলেক্ট করি তাহলে কিন্তু আর হবে না, এই যে সুন্দরভাবে সিলেক্ট করা পরে এখন আমি যদি কী করে এন্টার দিলে এখন কিন্তু
7 7টা কলাম সিলেক্ট করছি 7টা চলে আসছে। এই যে আমার কিন্তু এভাবে 7 চলে আসছে। এই যে এখান থেকে আমি যেহেতু কলামস ফাংশন ইউজ করছি, পরে আমার সেম বিষয়টা এখানে ক্লিক করে এখন আমি ধরো কি করি, আমি ধরো এই কলাম থেকে এখানে আমি ক্লিক করলাম এখানে, পরে আমরা আমাদের এখানে কলামস দেখি, কলামস কোথায়, এই যে কলামস ফাংশন। এখন আমি ধরো অ্যারেটা আমি ধরো এখান থেকে শুরু করি। এখন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখন কিন্তু 5 আসবে, যেহেতু 5টা কলাম সিলেক্ট করছি সেজন্য 5। এই যে আমরা এখানে কিন্তু 5 আসবে, এই যে দেখতে পাচ্ছি। এই যে পরে আবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আমাদের ফর্মুলা রেজাল্ট 5। এখন আমি ওকে দিই, মানে 5 আসবে, এই যে কিন্তু এখানে চলে আসছে 5, যা বলছি তাই হয়েছে। এখন কিন্তু এই যে বিষয়টা কাজ করলো, ব্যাস। তো এখন আমরা এটা এখন দেখলাম, দেখার পরে আমি এটা ডিলিট করলাম। ডিলিট করার পরে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের আমাদের দুইটা আয়তে কীভাবে রোস কলামস ফাংশন অথবা ফর্মুলা ইউজ করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর তোমরা সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজ দুইটা ইউজ করতে পারি, রোস কলামস ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।